শীতকাল মানেই নানা রকমের পিঠা খেতে ইচ্ছে হয়, আর শীতকাল মানেই নানা রকমের পিঠা তৈরি হয়। আজকে আমি খুব সহজভাবে একদম ফুলকো ফুলকো চিতই পিঠা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। অনেকে চিতই পিঠাকে আজকে পিঠেও বলে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে চিতই পিঠা রেসিপিটা শেয়ার করি আপনাদের কাছে। ফার্স্টে একটি মিক্সিং বয়েলের মধ্যে আমি এখানে 4 বাটি আটা নিলাম। আপনারা এখানে চালের গুঁড়োর পরিমাণটা একটু চাইলে কমাতেও পারেন বা বাড়াতেও পারেন। এর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিলাম। আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম, জলটা কুসুম গরম করে নিতে হবে। গরম জলটা আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, একবারে কিন্তু সব জল দেওয়া চলবে না, অল্প অল্প সামান্য সামান্য জল দিয়ে আমি মেখে নেব। দেখুন, আমি আরও কিছুটা আমি চালের গুঁড়োর মধ্যে জল অ্যাড করলাম, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। তারপর দেখুন, আমি হাত দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে মথে নিচ্ছি। দেখুন, চালের গুঁড়োর মধ্যে এরপর আমি আরও কিছুটা জল অ্যাড করব। জলটা কিন্তু বেশি গরম করবেন না বা ফুটাতে যাবেন না। আমি আরও একবার মথে নিচ্ছি দেখুন হাত দিয়ে। আপনারা একটু দেখুন বন্ধুরা, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন, ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আপনাদেরকে দেখুন, চামচটা আমি পেছন দিয়ে উল্টে দেখালাম, ব্যাটারটা ঠিক এরকম হবে। আমি আরও একবার দেখিয়ে দিলাম। এরপর আগে থেকে আমি কড়া গরম করতে দিয়েছিলাম। গরম কড়ার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন বন্ধুরা। গরম তেলের মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবেন। কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। 1 থেকে 2 মিনিট পর দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে আর ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট পর নামিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন।